শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে বোন এদিকে এসে পুরো ডিস্টার্ব করছে। কত ফুল নেবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, এদিকে আমিও বেশ ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দশমীর পরে এখন এসে গেছে লক্ষ্মী পুজো। তো কালকে লক্ষ্মী পুজো, আজকে যাব বাজার আনতে। তো মা আর আমি যাব। তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো এখন একটু বৃষ্টিটা ছেড়েছে। তো এখনই যাবো বাজার আনতে। তো চলো দেখতে থাকো। তো ওইদিকে দেখো সকালে বৃষ্টিতে আমাদের বাড়িতে পুরো জল জমে গেছে। তো দাঁড়াও তোমাদেরকে একটু সকালে ক্লিপটা দেখাই। তোমরা তো দেখলেই সকালে কীরকম বৃষ্টিটা পড়ছিল। সকালে একটু ভিডিও করেছিলাম, ওই ক্লিপটা আমি অ্যাড করে দিয়েছি, তোমরা তো দেখলেই। তো চলো, যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো অনেকটা কিছু আয়োজন করতে হয়, তো সেই জন্যই তো বাজারে যাওয়া। আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোতে পুজোটা করে, অনেকের আবার রাস পূর্ণিমাতে করে। আমাদের রাস পূর্ণিমাতে করে না, আমাদের এই লক্ষ্মী পুজোতে করে। আমি ছোটো থেকে দেখে এসেছি, মানে এখন পর্যন্ত এই লক্ষ্মী পুজোতেই করে। তো যাই হোক, চলো দেখতে থাকো। রাস পূর্ণিমাতে এমনি ঠাকুরকে দেয়, সেরকমভাবে বড় করে পুজো করে না, যেরকম কোজাগরি লক্ষ্মী পুজোতে করে। তো চলো আজকে কী করি, বাজার থেকে কী আনি সবটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। দেখো এখানে কতটা জল হয়ে গেছে। এদিকে আমার এই সাইডটাতে আমাদের বাড়িতে জল নেই, এই জায়গাটা যেহেতু একটু নিচু, সেই জন্য মানে চালের জলগুলো সব পড়ে পড়ে এই জায়গাটা পুরো জমা হয়ে যায়। এই যে দেখো আমার গাছগুলো মনে হয় সব মরে যাবে, এগুলো সব লাগিয়েছিলাম। এইদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখো এদিকে দেখো পুরো একদম রাস্তা, আর হয়তো হবে, মেঘ হয়ে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তোমরা ভিজছো কেন রাস্তায়? তো চলো ওই ছাগলটাকে একটা পাতা খাওয়ানো যাক। এখান থেকে একটা পাতা ছিঁড়ে তারপর ছাগলটাকে খাইয়ে দেবো। পড়ে গেল, পায়েরটা খাওয়ানো যাক। আরেকটা এসে গেছে, ফেলে দিল। খেয়েছে ফেলে দিয়েছে, মুখে ঠিক রাখতে পারে না, তো সেই জন্যই ফেলে দেয় আর কি। সেদিকে আমার মাও এসে গেছে জল দিয়ে পেরিয়ে পেরিয়ে। তো চলো যাওয়া যাক। তো তারপর আমি আর আমার মা টোটো ধরে পড়ি, এদিকে টোটো দিয়ে আমরা দুজন মিলে যাচ্ছি, যেহেতু আমি আর মাই এসেছি, তো সেই জন্যই। তারপর টোটো থেকে নেমে দেখি বাজারে জাস্ট এতটা ভিড়, যেহেতু এতক্ষণ বৃষ্টি ছিল, তো সেই জন্য এতক্ষণ মানুষ বাজার করতে পারেনি, আর কতগুলো দোকান বসতেও পারেনি। এখানে যে দুটো আন্টি ছিল, এই দুটো আন্টি বৃষ্টি থামার পরে দোকান দিয়েছে, সেই জন্য আন্টিটা বলছিল যে একটুকু বেচা কেনা করিনি, তোমরা প্লিজ একটু দামগুলো রিজনেবলভাবেই বলো, যাতে আমরাও দিতে পারি, তোমরাও নিতে পারো। তো এখানে আন্টিটা ওটাই বলছিল, তো আমরা তো বলছিলাম একটু কম করো, একটু কম করো, যেহেতু ফুলগুলোর দাম অনেকটাই ছিল, তো সেই জন্য। তো এদিকে দেখো কত ফুল, আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছি ধানের শীষ আরও ফুল। এখানে দুব্বটা আমাদের বেশি ভালো লাগেনি, তো সেই জন্য এখানে দুব্বটা নেইনি। তারপর এখান থেকে আমি আর মা ফুল নিয়ে নিলাম, আর ধানের শীষটা নিয়ে তারপর চলে গেলাম আগের একটা দোকানে। তো এখানে ভেবেছিলাম পদ্ম ফুল নিব, কিন্তু পদ্ম ফুলটা এখানে বেশি ভালো ছিল না, তো সেই জন্য নিতে পারিনি। এখানে পদ্ম পাতা ছিল, আর আমাদের লক্ষ্মীদের মানে পুজোতে আমাদের পদ্ম পাতা দেয় না, তো সেই জন্য এখান থেকে আর পদ্ম পাতাটা নেওয়া হলো না। তো তারপর চলে আসলাম এদিকে আরেকটা দোকানে, এখান থেকে মা অ্যাপেল নেবে। তো এখানে অ্যাপেলগুলো বেশি ভালো ছিল না, তারপর তাও মা দেখছিল যে ভালো থেকে নেওয়া যাক। আর এখানে দামটাও বেশ ছিল, মানে এতটা দাম। এখানে একটা আঙ্কেল আমাকে বলছিল যে তুমি ইউটিউবে ভিডিও করো না, তো আমি প্রথমে না করে দিয়েছি। তারপর আমার মা বলছিল যে না কেন করলি, তুই তো ভিডিও করিস, তো সেই জন্য বল। যেহেতু আমি ওখানে ক্যামেরাটা অন করেছিলাম, সেই জন্য বলছিল। পরে আঙ্কেলটা বলছিল আমি তোমার ভিডিও দেখি, তো আমার তো শুনে খুব ভালো লেগেছে, এরকম করে যদি কেউ বলেন আমার খুব ভালো লাগে। তো তারপর এদিকে চলে এসেছি ঠাকুরের জন্য মালা নিতে। তো এখান থেকে দেখতে দেখতে কিছু মালা নিয়ে নিলাম। তো এখানে মা ভালোভাবে দেখছিল মালাগুলো, আর এখানে আঙ্কেলগুলো বলছিল যে নাড়ু নাও নাড়ু, কিন্তু আমাদের ঘরে তো নাড়ু বানায়, তো সেই জন্য আমরা আর কিনে আনি না নাড়ু। আর যারা ঘরে বানাতে পারে না,
টাইমের জন্য তারাই একমাত্র কিনে নেয় অনেকে, আর অনেকে আছে যে ঘরে বানাতে পারে না, প্রবলেম হয়, তো সেই জন্য ওরা কিনে নেয়, তো আমরা দিয়ে কিনে নিই না। আমি ছোটো থেকে দেখে এসেছি মা ঘরে নাড়ু ঠাড়ু বানাবে, তারপর সন্ধ্যাবেলা করে পুজো করবে, এটাই করে। তো তারপর দিক থেকে চলে আসলাম এখানে এসে মা জাম্বুরা নিয়ে নিল। এখানে জাম্বুরাগুলোর দাম বহুত কম ছিল, মানে একটা 10 টাকা করে ছিল এই পুজোর বাজারে। তো যাই হোক, এখান থেকে আমরা একটাই নিয়ে নিয়েছি, কারণ জাম্বুরাটা বেশি ভালোবাসে না, তো সেই জন্যই, মানে ফলের সাথে মেলাতে হয়, সেই জন্যই নিয়ে নিলাম একটা জাম্বুরা এখান থেকে। তো তারপর ওদিক থেকে চলে গেছিলাম এদিকে কলা নিতে। তো এখানে কলাগুলো ভালো ছিল না, মানে কীরকম টাইপের ছিল, আমাদের কি মালভোগ কলা লাগে, কিন্তু এখানে মালভোগ কলাটা আমরা পাইনি, তো সেই জন্য এখান থেকে আর নেওয়া হলো না। তারপর চলে গেছিলাম আরেকটু ওইদিকে। তো আজকে বাজারে দেখো কত রকমের ফল সবজি উঠেছে, এখান থেকে দেখো অনেক মানুষ কেনাকাটা করছে, এদিকে তো নাগর ফল, প্রত্যেকটা জিনিসই ছিল। তারপর এদিক থেকে চলে গেছিলাম আরেকটা দোকানে, এখান থেকে আমরা দাম জিজ্ঞাসা করেছিলাম, বাট এখান থেকে মানে এতটা দাম বলছিল এখানে কুশারগুলো, তারপরে এদিকে আরও কি নারকেল ছিল, প্রত্যেকটা বেশি বেশি দাম বলছিলো, সেই জন্য আর এখান থেকে আর নেওয়া হলো না। তারপর আমরা চলে গেছিলাম আরেকটা দোকানে, এখান থেকে আমরা নিয়েছিলাম নারকোল, তারপর কুশার, তারপর নিয়েছিলাম আরও পদ্ম ফুল। তো এখানে মা এগুলো দেখছিল আগে কোন নারকেলগুলো নেবে, ছোলাটা নেবে নাকি মানে চোচা ছাড়ানোটা নেবে, তো ওটাই ভেবেছিল। তো তারপর মা বললো যে ঘরে গিয়ে আবার চোচা ছাড়াতে হবে, তাহলে আমি এখানে চোচা ছাড়াটাই নিয়ে নিই, একটু দাম বেশি দিয়ে। তারপর চোচা ছাড়াটাই নিয়ে নিল। তারপর এখান থেকে কুশারটা আন্টি কেটে দিচ্ছিলো, কুশার যেহেতু নিয়েছি আমরা। তারপর এখান থেকে মা একটা পদ্ম ফুলে করে নিয়ে নিয়েছিলো, যেহেতু আমাদের এদিকে ফুলের ভীষণ অভাব, কারণ প্রত্যেকটা বাড়িতেই পুজো করে, তো সেই জন্য প্রত্যেকটা বাড়িতে যার যার বাড়িতে ফুল আছে, ফুলের বহুত দরকার। তো তাও এখান থেকে আমার টুকটাক কিছু ফুল নিয়ে নিলো। আগে তো তোমরা দেখলে আমরা গাঁদা ফুল কিনেছি, তারপর এখান থেকে আমরা পদ্ম ফুল নিয়ে নিয়েছি। তারপর এখানে এসে একটা আন্টির থেকে বেলপাতা নিয়ে নিলাম, যেহেতু আমাদের এদিকে আশেপাশে সেরকম কারো বাড়িতে বেলপাতা গাছ নেই, তো সেই জন্য আমরা কিনে নিয়ে নিলাম, পরে আবার কার বাড়িতে যাবো আনতে, তো সেই জন্য এখান থেকে কিনে নিলাম। তারপর এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা একটা তরমুজ, আরও ভেবেছিলাম আম নিব, কিন্তু আমটার প্রাইস এতটাই ছিল, প্রায় 800 টাকা কেজির মতো ছিল, তো সেই জন্য আর ভাবলাম যে না থাক, আমটা নিব না। এদিক থেকে আমরা তরমুজ নিয়ে নিয়েছিলাম আর কলা নিয়ে নিয়েছিলাম। তারপর ওদের থেকে এসে গেছি এদিকে পান সুপারি নিতে। তো এখান থেকে পান সুপারি নিয়ে তারপর চলে গেছিলাম দশকর্মার দোকানে। তো ওখানে জাস্ট ভিড়টা দেখো, ওখানে গিয়ে ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো তারপর চলে গেছিলাম ওখানে নিয়েছি খড়িমাটি। তো তারপর ওখান থেকে চলে গেছিলাম কিছু দা নিতে, যেহেতু আমাদের ঠাকুরের দাটা একটু নড়ে, তো সেই জন্য মা বললো যে এবার একটা ভালো দা নেবো, যেহেতু কালকে দার অনেক দরকার আছে সেই জন্য। তো এখান থেকে আমাদের অনেক কটা দা নিয়ে নিয়েছে, তো অনেক কটা দা মানে আমাদের হাত দা নিয়েছে, তারপর খুরপি নিয়েছে, তারপর আমাদের ফল কাটার জন্য দা নিয়েছে। তো নিয়ে তারপর আমরা টোটো করে বাড়িতে চলে যাচ্ছি এখন। তো আমাদের বাজার করা প্রায় কমপ্লিট, তো চলো দেখতে থাকো। তো বাজার থেকে এসে গেছি, তো দেখলেই তো বাজারে কীরকম ভিড় আজকে, আর গাড়ির এতটা জাম ছিল, সেরকমভাবে কিছু ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও কি করব, মানে যাওয়ার রাস্তার মতো ছিল না, আর ক্যামেরাটা অন করে যাওয়াটা পসিবলই হয়ে ওঠেনি। তো যাই হোক, এক ব্যাগ বাজার নিয়ে এসেছি। তো কালকে লক্ষ্মী পুজো বেশি বড় করে করবে না, ব্রাহ্মণ দিয়ে করবে না, মাই ঘরে পাঁচালি পরে করবে, তো তাই আর কি। তো চলো, কালকের ব্লগটা তো বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তো আজকের এই ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো বাজার থেকে এসে জাস্ট ভাতটা খেয়ে আসলাম, মানে বাজার থেকে এসে জাস্ট ভাতটা খেয়ে আসলাম, ভাতটা খেয়ে যাইনি দুপুরে ভাতটা। তো এখন ভেবেছি যে একটু শুবো, যেহেতু বৃষ্টি বৃষ্টি পুরো ঘুম ঘুম পাচ্ছে, সকাল থেকে আজকে পুরো বৃষ্টি হচ্ছে। এই বাজে যাওয়ার টাইমটা একটু থেমেছিল, এখন হয়তো আবারও আসবে, ওয়েদার দেখে তো এরকমই মনে হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি আলো তো বেশি ভালো, রাত্রে ঘুমটা আরও বেশি ভালো হয় বৃষ্টিতে। তো আশা করি আমার একা না, তোমাদেরও হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কী কী করি শেয়ার করবো সবটাই। শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে বোন এদিকে এসে পুরো ডিস্টার্ব করছে, আর এদিকে দেখো আমার বড় বোন আমার জন্য কী বানিয়ে নিয়ে আসছে। কি এটা? চাট দিয়েছি, আমি দিয়েছি। ওয়াও, তো চলো খেয়ে ট্রাই করা যাক। পরে ঘুম থেকে উঠে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ ভীষণ ক্লান্ত ছিলাম আর ভুলে গেছিলাম আমি যে ভিডিও করছি বা ব্লগ করছি। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে, আর নেক্সট ব্লগটা ধামাকাদার আসতে চলেছে। তো আজকের মতো টাটা সবাইকে।